সেগুলো আবার আমাদের মধ্যে পরিগ্রহ করতে শুরু করেছে। আমরা এক বছরই ভুলে গেছি যে জুলুমের জালিমের ঠিকানা এদেশে হয় না এবং হতে পারে না, এবং আমরা হতে দেব না এদেশে ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে আমরা বারবার রক্ত দেব, আর রক্তের উপর দিয়ে জালিমরা রাষ্ট্র ক্ষমতায় আসবে, এটা এদেশে মানুষ আর বরদাস্ত করবে না। আমরা 1971 সালে রক্ত দিয়েছি, 47 দেশ একবার বিভক্ত হয়েছে, 24 সাল তো এক বছর এখনো হয়ই নাই। বিধায় এই রক্তের দায় আছে আমাদের। যারা মরে গেছে ওরা কিছু পায়নি, তারা তো একটা বৈষম্যহীন, একটা স্বাধীন মুক্ত বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে। আমরা সেটা ইনশাআল্লাহ প্রতিষ্ঠা করব। আমি মনে করি 3 দিন ব্যাপী যে নাট্য উৎসব হবে 24, 25 এবং 26 জুলাই, এই নাট্য উৎসবের মাধ্যমে আমরা আমাদের আন্দোলনকে যাতে ভুলে না যাই, এবং এই নাটকের মাধ্যমে আমরা যাতে করে এই শিক্ষাগুলিকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে তৈরি করতে পারি, একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারি, সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই নাট্য উৎসব সফল হোক, এবং ভবিষ্যতে এই ময়দান থেকে কখন নাট্য উৎসবে বিসমিল্লাহ বলা হয়েছে আমার জানা নাই। মানে এই জায়গাগুলো কেন যেন আমরা যুগ যুগ ধরে নিয়েছি যে এখান থেকে নাটক হবে ইসলামের বিরুদ্ধে, নাটক হবে, সেই নাটকের মধ্যে বিসমিল্লাহ বলা যাবে না, নাটক হবে মুসলমানদের বিরুদ্ধে। এগুলি আমরা ভেঙে দিতে চাই ইনশাআল্লাহ। এই যে আমি সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র ছিলাম, পরবর্তীতে আবাসিক শিক্ষক ছিলাম, কিন্তু দুঃখজনক হলো এই মুসলিম শব্দটি সলিমুল্লাহ মুসলিম হলের কোন একটা গোষ্ঠী একসময় তুলে দিয়েছিল, পরবর্তীতে আবার কিন্তু ফিরে এসেছে। যে বিশ্ববিদ্যালয়ের জায়গা দিয়েছে সলিমুল্লাহ নওয়াব আলীরা, তাদের নাম গন্ধ নেওয়া যাচ্ছে না এখন বাংলাদেশ। এগুলো খুবই দুঃখজনক। এই শহীদ মিনার ইনশাআল্লাহ এখন থেকে ধর্ম মানে শুধু ইসলামের কথা হবে তা না, সকল ধর্মের কথা এখানে হবে। কোন ধর্মের বিরুদ্ধে এখানে বিষোদ্গার হবে না। নাটক হোক আমাদের ঐক্যের জন্য, নাটক হোক আমাদের বৈষম্যের বিরুদ্ধে, নাটক হোক আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, এই প্রত্যাশা রেখে এই নাট্য উৎসবের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর শামসুল আলম স্যারকে তার অসাধারণ বক্তৃতার জন্য। সম্মানিত সুধীমণ্ডলী, গত বছরের জুলাইয়ের এই দিনটি ছিল উত্তাল, সারা দেশ ছিল আন্দোলনখোর, দেশের প্রতিটি প্রান্তর থেকে উচ্চারিত হচ্ছিল ফ্যাসিবাদ শক্তিকে উৎখাতের এবং একটি সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। আজ আমরা লক্ষ্য করছি পুরানো ফ্যাসিবাদ খুনি হাসিনা আবারও দিল্লিতে বসে এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদীরা সংগঠিত হয়ে তারা বাংলাদেশের 18 কোটি বিপ্লবী মানুষদের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই। এই ষড়যন্ত্র করে এই জাতিকে আর দমিয়ে রাখা যাবে না। যারাই ষড়যন্ত্র করবে তারাই খুনি হাসিনার পরিণতি বরণ করবে। সম্মানিত সুধীমণ্ডলী, আজ আমরা এখানে 3টি নাটক উপস্থাপন করব। এই 3টি নাটকের মধ্যে একটি একক নাটক রয়েছে, একজনের অভিনয়। সবগুলোই জুলাই বিপ্লবকে সামনে রেখে। আমাদের নাটকের পর্ব শুরু হবে মাগরিবের নামাজের ঠিক পরপরই। এখন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট সমাজচিন্তক, চিকিৎসক, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর ডাক্তার
শাহ মোহাম্মদ বুলবুল ইসলামকে কিছু কথা বলবার জন্য এবং কথা শেষে এই আয়োজনের উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই বিপ্লবকে সামনে রেখে যারা আজকের এই আয়োজন করেছেন তাদেরকে আমি আমার সশ্রদ্ধ অভিবাদন, অভিনন্দন, সালাম। জাতির মুক্তির জন্য আমাদের যে সন্তানেরা হারিয়ে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আরোগ্য কামনা করি। আমাদের যে সব বীর সন্তান এখনো হাসপাতালের বিছানায় বসে কাতরাচ্ছেন, অসহ্য যন্ত্রণায় এখনো সুখ স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন মুক্ত বাংলাদেশের স্বপ্ন। সুধীমণ্ডলী, নাটক দেশের কথা বলে, নাটক মানুষের কথা বলে, নাটক স্বাধীনতার কথা বলে, নাটক একক জাতিসত্তার কথা বলে, নাটক নিজের পরিচয়কে তুলে ধরার একটা বড় হাতিয়ার। এদেশে সাংস্কৃতিক ঐতিহ্য হাজার বছরের, সাম্প্রদায়িক মেলবন্ধনের। এদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্রাট হুমায়ুন আর ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের রাখি বন্ধনে। এদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হাজার বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানদের সম্মিলিত চেষ্টার ফল। এখানে সবাই সবাইকে বরণ করেছে। এখানে সকাল হয়, ভোরের মুয়াজ্জিনের আজান, আবার মন্দিরের ঘণ্টা ধ্বনি এবং প্যাগোডার ঘণ্টার আওয়াজে। এখানে সূর্যাস্ত যায় মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে আর অমুসলিম ভাইদের শাঁখের আওয়াজে। কেউ কিন্তু কারোর প্রতিদ্বন্দ্বী নয়, কেউ কিন্তু কারোর সম্মুখীন নয়, সাংঘর্ষিক নয়। এই যে মেলবন্ধন, এই মেলবন্ধনটা ক্রমান্বয়ে হারিয়ে গিয়েছিল। একটা উদাহরণ নিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, এখানে মহসিন হল বলে একটা হল আছে। হাজী মোহাম্মদ মহসিন এই দেশের, এই এলাকার মুসলিম ছাত্রদের শিক্ষার জন্য বিশাল অঙ্কের একটা ফান্ড এই বিশ্ববিদ্যালয়ে দান করে গিয়েছিলেন। এটা কোথায় আছে কেউ জানেন? এটাকে গায়েব করে ফেলা হয়েছে। কেন? হাজী মোহাম্মদ মহসিনের কোনো অবদান যেন এখানকার এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম ভুলে যায়। কিছুদিন আগের কথা বলি, 1 বছর আগের কথা। এদেশের 8ম শ্রেণীর ইতিহাসে এদেশের স্বাধীনতা সংগ্রামের যে ধারাবাহিকতা, সেখানে আমি নিজে পড়েছি। 1947 সালে ব্রিটিশ এবং মুসলিম লীগের ষড়যন্ত্রের ফলে পূর্ব বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। এটাই ছিল ইতিহাস। অথচ এই দেশের মুসলমানদের ভোটে পাকিস্তান নামক একটা রাষ্ট্রের জন্ম হয়েছিল। কিভাবে ইতিহাসটাকে পাল্টে দেওয়া হয়েছে। গত 15 বছর আপনারা কি কেউ বলতে পারবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে নবী দিবস পালন করা হয়েছে, মিলাদুন নবীর অনুষ্ঠান পালন করা হয়েছে? অথচ অত্যন্ত ধুমধামের সঙ্গে প্রতি বছর প্রত্যেকটা শিক্ষাঙ্গনে সরস্বতী পূজা করা হয়েছে। এভাবেই আমাদেরকে আমাদের মূল সাংস্কৃতিক ধারা থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি, এবং কিছুদিন আগেও আমি অনেককেই বলেছি, যে এই দেশে বিপ্লব হয়েছে, বিপ্লবের একটা ধারা অপূর্ণ রয়ে গেছে। সেই ধারাটা হচ্ছে একটা সাংস্কৃতিক বিপ্লব হওয়া দরকার। যে সাংস্কৃতিক বিপ্লবে আমরা আমাদের নিজেদেরকে চিনব, আমাদের জাতিসত্তাকে চিনব, আমাদের অতীত সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে, সাহিত্যের আলোকে
আমরা ভবিষ্যতের পথ রচনা করব। আপনারা বিজ্ঞজন, প্রত্যেকটা বিপ্লবে কিন্তু সাহিত্য কাজ করেছে। ম্যাক্সিম গোর্কির কথা আপনারা জানেন, বরিস প্যাস্টার্নাকের কথা জানেন, আবার কার্লাইলের কথা আপনারা জানেন, যারা রাশিয়া এবং ফ্রান্স বিপ্লবের সূচনা করেছিল তাদের সাহিত্য দিয়ে। আর এই দেশে আল্লামা ইকবাল, আর এই প্রান্তে কাজী নজরুল মুসলিম জাতিসত্তার উদ্বোধক হিসেবে কাজ করেছেন, স্বাধীনতা সংগ্রামকে গতি সঞ্চার করেছেন। এটা তো অস্বীকার করার কিছু নেই। সেই নজরুল আজকে অবহেলিত এই দেশে এই বাংলা একাডেমিতে রবীন্দ্র পুরস্কার ঘোষণা করা হয়েছে 12 বছর আগে, নজরুলের নামে পুরস্কার ঘোষণা করা হয়েছে 2 বছর আগে। এই দেশে, যে দেশের রণসঙ্গীত নজরুলের, সেই দেশে নজরুলকে জাতীয় কবি বলে ঘোষণা করতে 52 বছর লেগেছে। কারা করেছে এটা? ওই সব সংস্কৃতির যারা ধারক, যারা বাহক, তাদের জন্য এটা হয়নি। আজকে এই বিপ্লবের পরেও যতগুলো কমিশন তৈরি করা হয়েছে, খেয়াল করে দেখেন, তাদেরকে এই কৌশলে এইসব কমিশনের সদস্য করা হয়েছে, তাদেরকে এইসব কমিশনের আহ্বায়ক করা হয়েছে, যেন জুলাই বিপ্লবের এই চেতনা হারিয়ে যায়। ইতিমধ্যেই আমরা শুনছি, ইতিমধ্যেই অনেকে বলছেন জুলাই বিপ্লব বলে কিছু হয় নাই, বিপ্লবই হয়নি। এরা কারা? আজকের এই যে, আমি বিশ্বাস করি সাংস্কৃতিক চেতনার মাধ্যমে, সাংস্কৃতিক লড়াইয়ের মাধ্যমে এদের মুখোশগুলো খুলে দিতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে। এই দেশের স্বাধীনতার, স্বাধীন জাতিসত্তার, স্বাধীন চেতনার যে প্রকাশ, সেই প্রকাশ এদেশের সাহিত্য করবে, এদেশের কবিতা করবে, এদেশের উপন্যাস করবে, এদেশের নাটক এটাকে এগিয়ে নিয়ে যাবে। আমি আপনাদের সবাইকে, সাথে সাথে সাহিত্য সংস্কৃতি পরিষদকে তাদের এই মহৎ উদ্যোগের জন্য সাধুবাদ জানাই, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন